অদ্ভুত জিনিস আপনারা কোনোদিন নোটিস করেছেন? সব বামপন্থী মাওবাদী হয় না, কিন্তু ভারতবর্ষের সব মাওবাদী বামপন্থী। এটা নোটিস করেছেন কোনোদিন? সোশ্যাল মিডিয়ায় কোনো রকম কুরুচিকর মন্তব্য বা কিছু করা হয় বা হচ্ছে, তাহলে আমার মনে হয় সেগুলো দল বিরোধী কার্যকলাপ, অ্যান্টি পার্টি অ্যাক্টিভিটি। সোশ্যাল মিডিয়ায় যে নোংরামিটা হচ্ছে তাতে বিজেপি, সিপিএম আর কংগ্রেস তো তৃণমূলকে নিয়ে হাসাহাসি করছে। ডিসিশন তো নেবে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি যা ডিসিশন নেবেন, আমাদের যা বলবেন সেটাই ফাইনাল। কিছুদিন আগে তো শুভেন্দুর ভাই ওকে নোটিশ পাঠিয়েছিল না, আইনি নোটিশ। ওদের তো সভাপতি কে হবে বঙ্গ বিজেপি সেটাই ওরা ঠিক করতে পারছে না। যে বিবেক গুপ্তার নামে এই নোংরামিগুলো হচ্ছে, সে তো বিবেক গুপ্তা ব্যক্তি শুধু নয়, সে তো তৃণমূলের বিধায়ক। আমার বিবেক গুপ্তা ব্যক্তিকে নিয়ে কিচ্ছু যায় আসে না, তৃণমূলের বিধায়ক। তো তার বিরুদ্ধে যদি তৃণমূলের অন্য কেউ, যারা তৃণমূলের পদাধিকার বা চেনা মুখ, তারা যদি নোংরামি করে, তো লোকে তো তৃণমূলকে নিয়ে মজা নেবে। আমার ইতিমধ্যেই কলকাতা পৌরসভা একটা নতুন ক্ল্যারিফিকেশন জারি করেছে, যেখানে যে মেমো নাম্বারে এই ঘোষণাটা করা হয়েছিল যে একটা ছুটি বাড়িয়ে দেওয়া হলো ঈদ উল ফিতরের, সেই 025 25 নম্বর মেমো নাম্বারটা ইতিমধ্যেই খারিজ করে দেওয়া হয়েছে। 2026-এর ভোটের পর 30-এর নিচে নেমে যাবে। এই একটাই কারণে, কারণ মানুষ একটা রাজনৈতিক দলকে ভোট দেয় তাদের কাজের জন্য, তাদের সুবিধার জন্য। কখনো হিন্দু মুসলিম মন্দির মসজিদ করে হয়? একটা দাঙ্গাবাজ পার্টি, একটা মুসলিম বিদ্বেষী পার্টি এবং পুরাণ বিশেষজ্ঞ নৃসিংহ প্রসাদ ভাদুরী আজকে তার ক্যালিফিকেশন দিয়ে দিয়েছেন একটা বড় সংবাদ মাধ্যমে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে জোড়াসাঁকোর বিধায়ক বিবেক গুপ্তাকে ঘিরে বহু ধরনের মন্তব্য উঠে আসছে। ইতিমধ্যে আজকে সকালেই কুণাল ঘোষ তিনি একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে জোড়াসাঁকোর বিধানসভা কেন্দ্রটা ঠিক কে চালাচ্ছে? বিবেক গুপ্তা তিনি বিধায়ক হিসেবে তিনি চালাচ্ছেন, নাকি তার সেক্রেটারি পায়েল নাগ? আপনি কি বলবেন? দেখুন, কুণালদা আমাদের দলের সাধারণ সম্পাদক, তিনি দলের একজন বিধায়ক, প্রাক্তন রাজ্যসভার সাংসদ বিবেক গুপ্তাকে এই প্রশ্নটা ছুঁড়ে দিয়েছেন। এর উত্তর বিবেক গুপ্তাই দেবে, এর উত্তর দেওয়ার কোনো দরকার আমার আছে বলে আমি মনে করি না। কিন্তু একটা কথা বলবো, বিবেক গুপ্তা ঠিক না ভুল আমি জানি না, আমি জানতে চাইও না। বিবেক গুপ্তা ভালো না খারাপ আমি জানি না, আমি জানতে চাইও না। আমি শুধু এইটুকু জানি যে বিবেক গুপ্তাকে জোড়াসাঁকো বিধানসভার টিকিট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজকের দিনে বিবেক গুপ্তা জোড়াসাঁকোর মানুষের ভোটে জিতে জোড়াসাঁকোর বিধায়ক, তৃণমূল কংগ্রেসের বিধায়ক। তো বিবেক গুপ্তার বিরুদ্ধে যদি কারুর কোনো অভিযোগ থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে 3টে শৃঙ্খলা কমিটি তৈরি করে দিয়েছেন, একটা বিধানসভার, একটা জেনারেল পাবলিক, একটা সাংসদের মানে পার্লামেন্টের জন্য। তো সেখানে জানানো যায়। আমি মনে করি দলের সিটিং বিধায়ক যাকে টিকিট দিয়েছেন মমতা ব্যানার্জি, যে তৃণমূলের বিধায়ক, তার বিরুদ্ধে যদি প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় কোনো রকম কুরুচিকর মন্তব্য বা কিছু করা হয় বা হচ্ছে, তাহলে আমার মনে হয় সেগুলো দল বিরোধী কার্যকলাপ, অ্যান্টি পার্টি অ্যাক্টিভিটি। আচ্ছা, আপনি কি এটা বলতে আছেন যে কুণাল ঘোষের এই বিষয়টি সরাসরি দলকে ইনফর্ম করা দরকার ছিল, এটা সমাজ মাধ্যমে না ছড়ানোর আগে? না, সেটা আমি তো বলতে পারি না, কখনোই বলতে পারি না। একটা ভিডিও সামনে এসছে যেখানে বিবেক গুপ্তার আত্মসহায়ক, আমি ওই একটা বড় সংবাদ মাধ্যমেই দেখছিলাম, তিনি বলেছেন আমি বিধানসভাটা চালাই। এবার তিনি ঠিক বলেছেন ভুল বলেছেন আমি জানি না, আমি তো সেই বিধানসভায় থাকি না। এবার তার পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন, উত্তর দিতে হবে বিধায়ককে। আমি সেটার মধ্যে ঢুকছি না, আমার ঢোকার ইচ্ছেও নেই। আমি শুধু একটা কথা বলবো, যেমন বিবেক গুপ্তার বিরুদ্ধে প্রকাশ্যে কিছু বলা অ্যান্টি পার্টি অ্যাক্টিভিটি, সেইভাবেই যদি কুণালদা আমাদের দলের সাধারণ সম্পাদক, তার বিরুদ্ধে তাকে কেউ পছন্দ করুক বা না করুক, কেউ যদি সোশ্যাল মিডিয়ায় কোনো মন্তব্য করে, আমি তারও বিরোধিতা করব। কারণ তিনি যে দলের সাধারণ সম্পাদক, তাকেও তো মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক করেছেন। তো তাহলে দলের কোনো সিটিং পদাধিকার, তার বিরুদ্ধে অনেক অভিযোগ থাকতেই পারে, সেটা দলকে জানানো উচিত ব্যক্তিগত স্তরে, বা দলের শৃঙ্খলা কমিটিকে তথ্যসহ কমপ্লেন করা উচিত। সোশ্যাল মিডিয়ায় যে নোংরামিটা হচ্ছে, তাতে বিজেপি, সিপিএম আর কংগ্রেস তো তৃণমূলকে নিয়ে হাসাহাসি করছে। বিজেপি, সিপিএম, কংগ্রেসের মতো অপ্রাসঙ্গিক বিরোধী দলগুলো তো তৃণমূলের ওপর আঙুল তুলছে। আমার দলের ছবি কেন আমি খারাপ করতে যাব? আমি কাউকে নাই পছন্দ করতে পারি, আমি দলকে কমপ্লেন করব, আমি নেত্রীকে চিঠি করব। এই বিষয়গুলো নিয়ে বারবার বিরোধীরা অন্তদ্বন্দ্বের কোলাহলের কথা বলে। তো বিরোধীরা তো বলার সুযোগ পাচ্ছেই,
কারণ আমাদের দলের লোকেদের তো কাজকর্ম এরকম। তো সেই জন্য বিরোধীরা তো বলার সুযোগ পাবেই। আমি যদি আজকে বিরোধী দলে থাকতাম আমিও তো বলতামই যে এই তো দেখুন এদের অবস্থা এই, সোশ্যাল মিডিয়ায় হচ্ছে। সেই জন্যেই আমি বলছি যে বিবেক গুপ্তার বিরুদ্ধে বহু অভিযোগ থাকতেই পারে, আমি জানি না, আমি তো ওই বিধানসভায় থাকি না, থাকতেই পারে, কিন্তু সেটা তো দলনেত্রী বা দলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের সভাপতি সুব্রত বক্সী, শীর্ষ নেতৃত্বকে জানানোর তো জায়গা আছেই, তৃণমূল ভবন আছে, শৃঙ্খলা কমিটি আছে। সোশ্যাল মিডিয়ায় লাফিয়ে অ্যান্টি পার্টি অ্যাক্টিভিটি করার কি মানে আছে, দল বিরোধী কার্যকলাপ করার কি মানে আছে? কারণ যে বিবেক গুপ্তার নামে এই নোংরামিগুলো হচ্ছে, সে তো বিবেক গুপ্তা ব্যক্তি শুধু নয়, সে তো তৃণমূলের বিধায়ক। আমার বিবেক গুপ্তা ব্যক্তিকে নিয়ে কিচ্ছু যায় আসে না, তৃণমূলের বিধায়ক। তো তার বিরুদ্ধে যদি তৃণমূলের অন্য কেউ, যারা তৃণমূলের পদাধিকার বা চেনা মুখ, তারা যদি নোংরামি করে, তো লোকে তো তৃণমূলকে নিয়ে মজা নেবে। আমার তো এখানটায় প্রবলেম, আমি এইটা বোঝাতে চাইছি, আর কিচ্ছু নয়। আমিও অনেককে আমার দলে ব্যক্তিগত স্তরে পছন্দ করি না, তা বলে আমি কি সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে বা আপনার পোর্টালে তাদের নিয়ে মন্তব্য করব? আমার যদি কিছু বক্তব্য থাকে, কিছু জানানোর থাকে, আমি দলের শীর্ষ নেতৃত্বকে জানাবো, দলনেত্রীকে জানাবো, দলের সেনাপতিকে জানাবো বা দলের সভাপতিকে জানাবো। আমি কেন সোশ্যাল মিডিয়ায় বা পোর্টালে বা মিডিয়ার সামনে এটা নিয়ে নোংরামি করব? তাতে তো আমি বিরোধীদের সুযোগ করে দিচ্ছি আমার দলের ওপর আঙুল তুলতে। আমি এটা কখনোই করব না। দলনেত্রী প্রধান বক্তা, দলনেত্রী 2026-এর ভোট দোরগড়ায় চলে এসছে। 2026-এর ভোটকে সামনে রেখে দলনেত্রী দলের সকল জনপ্রতিনিধি তথা পদাধিকারদের দিক নির্দেশিকা দিয়ে দেবেন, ব্লু প্রিন্ট দিয়ে দেবেন। আমাদের রণনীতি তৈরি হবে 2026-এর ভোটের। তো কি ডিসিশন হবে না হবে, ডিসিশন তো নেবে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি যা ডিসিশন নেবেন, আমাদের যা বলবেন সেটাই ফাইনাল। আর এই যে ইতিমধ্যে আমরা জানি যে আজকে সকালেই জগন্নাথ চট্টোপাধ্যায় একটি ভিডিও সমাজ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তিনি সেই ভিডিওতে বলতে শোনা গেছে, তিনি বলছেন যে বাংলায় বিশ্বকর্মা পুজোর ছুটি নেই, কিন্তু ঈদে 2 দিন ছুটি কলকাতা পৌরসভার স্কুলগুলিতে। এটা নিয়ে কি বলবেন? এই বিতর্কটা হয়েছে সকালে, অমিত মালব্য টুইট করেছে এই ব্যাপারটা নিয়ে। কিন্তু আপনাদের দর্শকদের জ্ঞাতার্থে জানিয়ে দিই, ইতিমধ্যেই কলকাতা পৌরসভা একটা নতুন ক্ল্যারিফিকেশন জারি করেছে, যেখানে যে মেমো নাম্বারে এই ঘোষণাটা করা হয়েছিল যে একটা ছুটি বাড়িয়ে দেওয়া হলো ঈদ উল ফিতরের, সেই 025 25 নম্বর মেমো নাম্বারটা ইতিমধ্যেই খারিজ করে দেওয়া হয়েছে, বাতিল করে দেওয়া হয়েছে। যেই অফিসার এই নোটিশটা জারি করেছিলেন, সেই অফিসারের বিরুদ্ধে শোকজ করা হয়েছে তাকে। আর সেই অফিসার তার সিনিয়র বা কেএমসির কম্পিটেন্ট অথরিটির কাছে পারমিশন না নিয়ে এই নোটিশটা জারি করেছিলেন। তাই এই পুরনো নোটিশটা ইতিমধ্যেই খারিজ করে দেওয়া হয়েছে। কলকাতা পৌরসভা ক্ল্যারিফিকেশন জারি করেছে, আর যে অফিসার উইদাউট ডিউ পারমিশন এই নোটিশটা জারি করেছিলেন তার বিরুদ্ধেও শোকজ করা হয়েছে এবং তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু আমরা দাদা এই মানে যেহেতু তুমি একদম পরিষ্কার বলেই দিলে যে কি পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হয়ে গেছে, কিন্তু এই খবর আসা পরবর্তী সময়ে আমরা দেখেছিলাম যে জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি প্রথমে তো কলকাতা মেয়রকে নিয়ে নানান মন্তব্য করেন, তার ধর্মীয় যে আস্থা আছে সেই আস্থা নিয়ে অনেক প্রশ্ন তোলেন, এবং তার পাশাপাশি তিনি এটাও বলেন যে পশ্চিমবঙ্গ এখন পশ্চিম বাংলাদেশে পরিণত হচ্ছে ইতিমধ্যে। তো এটাই তো ওদের কার্ড, ওদের তো কাজের কাজ কিছু নেই। আপনাকে বুঝতে হবে, শুভেন্দু অধিকারী হোক আর জগন্নাথ সরকার হোক, কিছুদিন আগে তো জগন্নাথ সরকার আবার ভিডিও করছে, এটা দেখেও আমার ভাল লাগলো। কিছুদিন আগে ওকে নোটিশ, জগন্নাথ সরকার বলেছে না, এটা চ্যাটার্জি বলেছে। ভিডিওটা কে করেছে? চ্যাটার্জি। তো কিছুদিন আগে তো শুভেন্দুর ভাই ওকে নোটিশ পাঠিয়েছিল না, আইনি নোটিশ। ওদের তো সভাপতি কে হবে বঙ্গ বিজেপি সেটাই ওরা ঠিক করতে পারছে না। হেভি মারামারি, জগন্নাথ চ্যাটার্জি, জগন্নাথ সরকার, অগ্নিমিত্রা পাল, লকেট চ্যাটার্জির মধ্যে কে সভাপতি হবে। যারা নিজেদের দলে সভাপতি ঠিক করতে পারে না তারা আবার বড় বড় কথা। আর এদের তো একটাই তাস, আজকে বাংলার ভাগ্য নির্ধারণ হবে 2026-এর ভোটে। বাংলার মানুষ যারা ভোট দেবেন তারা কি চান? তারা চান সুরক্ষা, তারা চান জল, তারা চান ভালো রাস্তা, তারা চান বাড়ি বাড়িতে রাস্তায় কোনায় কোনায় আলো, স্কুল কলেজ হাসপাতাল। মমতা ব্যানার্জি তো একই কথা বলছে, বাংলা বাঙালি উন্নয়ন। আর উল্টো দিকে প্রধান বিরোধী দল হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম, মন্দির মসজিদ, মন্দির মসজিদ, এর বাইরে বেরোতেই পারছে না। এই জন্য এরা আস্তে আস্তে শূন্যে পরিণত হচ্ছে। এক সময় এরা প্রায় 20টা সিট পেয়েছিল লোকসভায়, সেটা কমে 12-তে চলে এসছে।
৭৭টা আসন পেয়েছিল বিধানসভায়, সেটা কমে এখন 61তে দাঁড়িয়েছে। 2026-এর ভোটের পরে 30-এর নিচে নেমে যাবে। এই একটাই কারণে, কারণ মানুষ একটা রাজনৈতিক দলকে ভোট দেয় তাদের কাজের জন্য, তাদের সুবিধার জন্য। কখনো হিন্দু মুসলিম মন্দির মসজিদ করে হয়? একটা দাঙ্গাবাজ পার্টি, একটা মুসলিম বিদ্বেষী পার্টি, এদের কাজই হচ্ছে শান্ত বাংলাকে অশান্ত করা আর একটা দাঙ্গা লাগানো, যাতে মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত এনে ধর্মীয় ভাবাবেগে সুড়সুড়ি দিয়ে যদি নিজেদের রাজনৈতিক ফায়দা করতে পারে। লজ্জাজনক, একটা নোংরা দল, নোংরা। দাদা, বামপন্থী বিন্দা কারাট, ইতিমধ্যে আমরা জানি যে সিপিএমের একটি 27তম সম্মেলন হয় এবং সেখানে তিনি একটি বই প্রকাশ করে। তার সেই বইটির নামই আছে হিন্দুত্বের হিংসার মুখে নারী। এবং এই বই নিয়ে ইতিমধ্যে রুদ্রনীল ঘোষ তিনি একটি মন্তব্য করেছেন যে কতটা নিচে নামবে সিপিএম হওয়া যায়, নামলে সিপিএম হওয়া যায়, ডিএনএতে হিন্দু বিরোধিতা রয়েছে। আপনার এই বইটা নিয়ে কী বক্তব্য? আমার এই বইটা নিয়ে দেখুন, প্রথমে রুদ্রনীল কি বলল না বললো আমার তাতে কিছু যায় আসে না, কারণ রুদ্রনীলের লেজ চিপসে অত রং নেই রুদ্রনীলের গায়ে যত রং লেগে আছে। রুদ্রনীলও তো একসময় বামপন্থী ছিল, তারপরে তৃণমূল হলো, তারপরে এখন গেরুয়া হয়েছে। ওই রুদ্রনীল হচ্ছে ওই শুভেন্দুর মতো, দুজনেই গরু খায়, নতুন নতুন সনাতনী হয়েছে। তো এদের কথার কোনো মূল্য আমার কাছে নেই। বাট হ্যাঁ, একটা জিনিস বলবো, বৃন্দাকারা তার বামপন্থী দল, এটা হচ্ছে একটা নাস্তিক দল। এদের কোনো রাজ্য সম্মেলন, একটা হারমাদদের সম্মেলন চলছিল, খুনি গণধর্ষকদের সম্মেলন। সেই সম্মেলনে তিনি একটা বই পাবলিশ করেছেন, যেখানে তিনি অবশ্যই হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত এনেছেন। এটা হতে পারে না। আপনারা নাস্তিক, আপনাদের দৌদণ্ড প্রতাপ নেতা যিনি আজকে আমাদের মধ্যে নেই, সুভাষ চক্রবর্তী যখন তারাপীঠ মন্দিরে গেছিল তাকে ক্ষমা চাইতে হয়েছিল। অনিল বিশ্বাসের নেতৃত্বে পুরো তৃণমূল রাজ্য কমিটির বৈঠক বসে গেছিল যে সুভাষ চক্রবর্তীকে দল থেকে বার করে দিতে হবে, মন্দির গেছে বলে। তো এরা নাস্তিক, আমরা সবাই জানি, বাংলার মানুষও জানে সিপিএম নাস্তিক। এরা ভগবানও মানে না, আর এরা নিজেদের বাবা মাকেও মানে না। ঠিক আছে, খুব ভালো কথা, আপনি নাই মানতে পারেন, আমি আপনাকে জোর করে শিবভক্ত হতে বলছি না। কিন্তু আপনি ধর্ম মানেন না বলে ভারতবর্ষের কোটি কোটি মানুষ যারা হিন্দু ধর্মতে বিশ্বাস করে, যাদের বাড়িতে পুজো আচরা হয়, তাদের ভাবাবেগে আপনি এরকম আঘাত আনতে পারেন না। আপনি বলছেন হিন্দুত্বের মুখে, কি বলছে, হিন্দুত্বের মুখে নারী, কি হিন্দুত্বের হিংসার মুখে নারী, হিন্দুত্বের হিংসার মুখে নারী। তার মানে আপনি আমাদের ধর্মের সাথে, মহিলাদের সাথে শ্লীলতাহানি, মহিলাদের সাথে অসভ্যতামি বা মহিলাদের সাথে ধর্ষণের কোনো একটা অ্যাঙ্গেল টানার চেষ্টা করছেন। ছি 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 ছি। যেখানে আপনি যে সম্মেলনটা করছেন হারমাদ সম্মেলনে, সেখানে জ্যোতি বসু থেকে বুদ্ধ ভট্টাচার্যের আমলে গণধর্ষণের পর গণধর্ষণ হয়েছে ভারতবর্ষে। এরা সীতারাম ইয়েচুরি আর বুদ্ধদেবের মূর্তি স্থাপন করেছে, ওখানে তো তাপসী মল্লিকার অনিতা দিওয়ানের মূর্তি স্থাপনা করা উচিত ছিল। লজ্জা হয় না? গণধর্ষণ গণহত্যার পরিচালক যে দল, সেই দলের নেত্রী হয়ে হিন্দু ধর্ম নিয়ে নোংরামি, চামড়া গুটিয়ে দেওয়া উচিত এদের। কোনো কাজ নেই, কর্ম নেই, এত বড় একটা টিপ পরে চলে গেছিলেন সন্দেশখালিতে ফুটেজ খেতে। কোনো কাজ আছে এদের? সর্বহারার দল, ফিস্টি চলছে 3 দিন ধরে ডানকুনিতে। মাল আসছে কোথার থেকে? আমরা তো ছোটোবেলায় দেখতাম বিমানবাবু, সুজন, সেলিম রাস্তায় লাল কাপড় আর লাল বালতি নিয়ে ভিক্ষে করতে বেরোতো, এখন তো সেগুলোও দেখা যায় না। মাল আসছে কোথার থেকে? পার্টি শূন্যে পরিণত হয়ে গেছে, কোনো ক্যাডার নেই এদের কাছে, কর্মী নেই এদের। আর এইদিকে মেনুতে দেখুন, কাতলা মাছ, চিংড়ি মাছ, মিষ্টি, পরের দিন দুপুরবেলা আলু পোস্ত, ডাল, রাত বিকেলবেলা ফিশ ফ্রাই। মাল আসছে কোথার থেকে? সর্বহারার দল, অসভ্য। দেখুন, এরা জনবিরোধী, এরা দেশ বিরোধী। একটা অদ্ভুত জিনিস আপনারা কোনোদিন নোটিস করেছেন? সব বামপন্থী মাওবাদী হয় না, কিন্তু ভারতবর্ষের সব মাওবাদী বামপন্থী। এটা নোটিস করেছেন কোনোদিন? আপনাদের দর্শকদের জ্ঞাতার্থে জানিয়ে দিই, 1960-62 সালে যখন ভারত চায়না যুদ্ধ লেগেছিল, তখন এই সিপিএমের এখন যে সদস্য সিপিআই তখন কিন্তু ভারতবর্ষ আর ভারত সরকারকে সমর্থন করেছিল। আপনাদের দর্শকদের জ্ঞাতার্থে জানিয়ে দিই, সেই সময় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি মানে সিপিএম চায়নাকে সমর্থন করেছিল। ভাবুন, ভারত চায়না যুদ্ধে একটা অন্য রাষ্ট্রকে সমর্থন করছে। এরা দেশ বিরোধী মাওবাদীদের দল, ধর্ম মানে না, সব তাই। এদের দেখছেন না, সম্মেলনে বড় করে স্ট্যালিনের মুখ লাগানো আছে। এরা স্ট্যালিনের বংশধর।
এদের কোন বাবার নাম স্ট্যালিন আমি জিজ্ঞেস করতে চাই, কোন বাবার নাম এদের লেনিন? স্ট্যালিনের সাথে ভারতবর্ষের কি সম্পর্ক আছে? স্ট্যালিনের সাথে বাংলার কি সম্পর্ক আছে? অদ্ভুত রে ভাই। আপনারা প্রশ্ন করেন না কেন? রাজ্য সম্মেলন আপনারা করছেন বাংলার বুকে, সেই রাজ্য সম্মেলনে কোনো বাংলার মনীষীদের ছবি নেই, নেতাজি সুভাষ বোসের ছবি নেই, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি নেই, রাজা রামমোহন রায়ের ছবি নেই, মাস্টারদার ছবি নেই, বিনয় বাদল দীনেশের ছবি নেই, মাতঙ্গিনী হাজরার ছবি নেই, সেখানে স্ট্যালিনের ছবি। এ কি অদ্ভুত! এটা কি রাশিয়ার দল? এই জন্যই তো মানুষ শূন্যে পরিণত করে দিয়েছে। এবার রাশিয়া ফাটাবে এদের জুতো মেরে। আচ্ছা দাদা, একটা শেষ প্রশ্ন করব। মহাকুম্ভকে নিয়ে নানান মন্তব্য, নানান জলখোলা হয়েছে এবং কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী যেখানে একটি বক্তব্য রেখেছিলেন মহাকুম্ভ নিয়ে, সেটা নিয়েও অনেক কিছু হয়েছে, অনেকের অনেক ধরনের মন্তব্য সামনে এসেছে। গতকাল মুখ্যমন্ত্রী আরও একটি কথা বলেছেন যে 144 বছর পর কুম্ভ হচ্ছে, এটা ঠিক নয়। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকেও অনেকে ঠিকভাবে বলতে পারেন যে ভালোভাবে গ্রহণ করেনি। নেবে কে নেবে না আমি জানি না, আমি ধর্ম বিশেষজ্ঞ নয়। ধর্ম এবং পুরাণ বিশেষজ্ঞ নৃসিংহ প্রসাদ ভাদুরী আজকে তার ক্যালিফিকেশন দিয়ে দিয়েছেন একটা বড় সংবাদ মাধ্যমে। ধর্ম এবং পুরাণ বিশেষজ্ঞ, যাকে বিজেপিও কাটতে পারবে না। আর মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেননি। তিনি বলেছেন বিজেপি ধর্মকে বিক্রি করে নিজেদের ফায়দা তুলতে গিয়ে, পরিকাঠামো ব্যবস্থাপনা না করে, হাইপ তুলে, মা বোনেদের ইজ্জত রক্ষা না করতে পেরে পবিত্র মহাকুম্ভকে মৃত্যুকুম্ভে পরিণত করেছে। দুটোর মধ্যে পার্থক্য আছে। বিজেপি শুধু তার একটা বক্তব্যের ক্লিপ কেটে, এদের যা স্বভাব ক্লিপ কাটুয়া বিজেপি, এরা এটাকে ছড়িয়েছিল, নোংরামি করেছিল। তাই মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বক্তব্য রেখেছেন তার নবান্ন থেকে। এবং আমি সকলের জ্ঞাতার্থে এটা বলবো, আমিও কিছুক্ষণ বাদে আমার ফেসবুক আর টুইটারে পুরাণ বিশেষজ্ঞ, ধর্ম বিশেষজ্ঞ, শাস্ত্র বিশেষজ্ঞ নৃসিংহ প্রসাদ ভাদুরী তিনি কি বলেছেন মহাকুম্ভের ব্যাপারে, আমি সেই ভিডিওটা পোস্ট করবো, আপনারা দেখে নেবেন, শুনে নেবেন। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।